আমার খামারে নতুন এক অতিথির আগমন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এতে দুপুর থেকে আমার এই গরুটা শুচ্ছে উঠছে, পানি ভাঙছে। তো এগুলো দেখে আমি বুঝতে পারছি যে আমার গরুর আজকে বাছুর হবে। তো সেজন্য আমি বাড়ি থেকে কোথাও যাইনি, বাড়িতে আছি। তো কিছুক্ষণ বাদেই দেখছি গরুর পানি ভেঙেছে, বাছুর হবে এরকম সিস্টেম আমি বুঝতে পারছি। তো যাই হোক গরু তুলে দিয়েছি, দেওয়ায় তো আমার খামারের বাছুর আমি নিজেই হওয়াবো। আর অনেক গরুর বাছুর আমি নিজেই হয়, তো নিজের গরুর বাছুর আমি নিজেও হয়। তো এগুলা গরুর বাছুর অনেক বড় হয়, ফিজিয়ান জাতের গরুগুলার। তো সেজন্য চেষ্টা করবেন এই গরুগুলা যাতে ডানা থেকে বাছুর হয়, সে চেষ্টা করবেন, শুয়ে থেকে বাছুর হবেন না। যেহেতু এই গরু ফিজিয়ান গরু, বাছুরও হয় বিশাল বড়। তো শুয়ে থেকে বাছুর হলে আপনি দেখা যায় বাছুর হওয়ার পরে লাড়ি বাইরে আসে। তো ডানা থেকে বাছুর হয়েছি আমি আর আব্বা, আর এই কাজগুলো আমরা পারি। আমার এ পাড়ার যতই গরুর বাছুর হোক না কেন, আমি আর আমার আব্বা যা হয়। তো মাশাল্লাহ দেখেন গরুর বাছুর সুষ্ঠুভাবে হয়, হবে এরকম পরিবেশ আছে। তো সেজন্য চেষ্টা করেছি, পায়ে একটু দড়ি বান্ধে। আর বললাম প্রথমে যে ফিজিয়ান জাতের গরু বাছুর বিশাল বড় হয়। তো দেখেন মাশাল্লাহ অনেক বড় বাছুর হয়েছে। আর মাশাল্লাহ আরেকটা কথা বলি, আমার খামারে আরেকটা মেয়ে বাছুর হয়েছে, আমার খামারে বৃদ্ধি করবে সে। এই জন্য আমি অনেক খুশি। আড়া বাছুর হলেও খুশি, মেয়া বাছুর হলেও খুশি। তো এই জন্য গাঁজা দিয়েছি, ওকে একটু খাওয়াবো। তারপরে মায়ের স্তনে থেকে খাওয়াবো, একটু শাল দুধ খাওয়ালে বাছুরটা একটু দাঁড়াতে পারবে, সেজন্য শাল দুধ দিয়ে এতে এখন মগে করে খাওয়া দিছি। তো যাই কি সুন্দর করে খাইছে দেখেন, চপাত চপাত করে, শুনতে ভালোই লাগছে শব্দ। তো যাই হোক হাফ কেজির মতো দুধ খাওয়ালছি, মগে ধুয়ে। তারপরে মাশাল্লাহ দেখেন বাটে কি সুন্দর করে দুধ খেছে। আর যেহেতু বাছুর এখনো ভালোভাবে দাঁড়াতে পারছে না, তা আমি পেটের তলে হেঁটু দেয়া শক্ত করে দিয়েছি, দেয়া খাওয়াইছি। তো যাই হোক অনেকখানি দুধ খেয়েছে। তো তারপরে গাঁজা ধুয়ে লিয়েছি বালতিতে। আর এদিকে এসে করতে করতে সন্ধ্যা লেগে গেছে। তো বালতিতে ধুয়ে আমি ফিরা রেখে খাওয়াবো। যতটুক খাই আমি খাওয়া দেবো, পেট ভরে গাঁজা একবারে খাওয়া দেবো। আর এই শাল দুধ অন্তত সবাই চেষ্টা করবেন বাছুরে পেট ভরে খাওয়ানোর। শাল দুধে প্রচুর ভিটামিন আছে। অনেক দিন থেকে আমি গরু গোসল করাইনি, আমার মা আর আপনাদের আপায় গরু গোসল করাই। তো ওরা অত সুন্দর করে ডলতে পারে না, গরু একটু লড়ে। তাই বলছি আমি আজকে গোসল করা দেবো একবারে 2.5-3 মাসের মুনে। শীতের সময় আমি তো গরু গোসল করে না, যেহেতু শীত লেগে যেতে পারে। তো আমি গরু গোসল করা দিয়েছি, কি সুন্দর করে দেখেন ঝকঝকে করে দিয়েছি। আর আর গায়ে ধুয়ে লিয়েছি, বাছুর ছেড়ে দিয়েছি। আমি সকালে একবারই গায়ে ধুই, 9টা-10টার দিকে, আর দুই না।